এই বাড়ি থেকে চলে যাওয়ার আগেই রাজ শ্রীয়ের সামনে গিয়ে লাভলির কথায় আটকিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রাজের মা কাঁদতে থাকে, আর এদিকে লাভলি রাজের মায়ের সমস্ত শাড়ি নিয়ে তাবুত টানাবে তাই ঠিক করে নেয়। আর তখন রাজের মা কেঁদে পড়তে থাকে যে, ও বাদল, তোর বউ তো আমার সব শাড়ি নিয়ে যাচ্ছে রে, এসে দেখে যা কি কাণ্ডটাই না করছে। এই বলে কাঁদতে থাকলে তখন দেখা যাবে তুলি বলতে থাকে, ও মা আজকে ছোটদাকে ডেকো না, আজকে যে কাল রাত্রি। আর তখন বলে আজকেই আমার শেষ রাত্রি। ও রাজ তখনই দেখা যাবে রাজ আসে, আর রাজ আসলে তখন রাজের মা সমস্তটা খুলে বলে, আর খুলে বলে তখন সবটা শুনে রাজ দেখা যাবে স্ত্রীর দিকে তাকিয়ে বলতে থাকে, তুমি ওকে সবকিছুতে প্রশ্রয় দিচ্ছ। আর তারপরে লাভলি বলছে, না দিদি আমাকে কিচ্ছু বলেনি দিদি, খবরদার দিদিকে কিচ্ছু বলবেন, বলছি দিদি আমাকে কিচ্ছু বলেনি। আর তারপরে দেখা যাবে রাজ বলতে থাকে, তুমি কে আমাকে আটকাবার, আর তুমি আমাকে বারণ করছো, বুঝতে পারছি না তুমি কে আমাকে বারণ করেন। তখন বলে, আমি কেউ না, কিন্তু তুমি বা কোন অধিকারে দিদিকে বারণ করছো, মনে করো না দাদা, এই লোকটা স্ত্রীকে ডিভোর্স দিয়ে আবার স্ত্রীর ছবি নিয়ে কাঁদতে চোখের জল ফেলছে, প্রকাশ্যে দিদির সঙ্গে এসে কথা বলছে, সেটা আমার ভালোই লাগছে। দিদিকে ছাড়া যদি নাই থাকতে পারো তাহলে এত কাণ্ড করলে কেন? কথা শুনে রাজের মা কাঁদতে থাকে। তখন লাভলি বলছে, কি হলো মা, পাল্লা দুর্বল হয়ে গেল তো? তারপর দেখা যাবে বলতে থেকে, ও বাদল দেখ না, তুই যাকে ঘরে এনেছিস সে কি অত্যাচার করছে আমার উপর। কাল রাত্রি দিন বলে তুই চুপ করে থাকিস না, পিছন ফিরে একটু ওকে কিছু বল বাবা। বাদলের উপর রাজের মা তো খুব রেগে যায়। আর তখন দেখা যাবে রাজ বলতে থাকে, মা তুমি একটু শান্ত হও, আমি কথা বলছি ওর সাথে। এই কথা বলে তখন লাভলিকে বলতে থাকে, তুমি একটা কাজ করো, তুমি এই শাড়িগুলো মায়ের আলমারিতে রেখে আসো, যাও। এরপর দেখা যাবে এদিকে লাভলি বলতে থাকে, আচ্ছা তাহলে আমরা শুভ কোথায়? হ্যাঁ শুভ কোথায়? তখনই দেখা যাবে রাজের বাবা বলতে থাকে, হ্যাঁ ও তো ঠিক কথাই বলেছে, ও যদি বাদলের ঘরে যায়, বাদল তো সেই ঘরে থাকতে পারবে না, তাহলে বাদল যদি উপরে আমাদের ঘরে যায় আমরা কোথায় থাকবো? কি মহা মুশকিলে পড়ে গেলাম। তখনই দেখা যাবে রাজের মা বলতে থাকে, তুমি এত চিন্তায় পড়েছো না, বৌমাদের নিয়ে শুধু চিন্তা, আমাকে নিয়ে চিন্তা করো না, তাই না? নিজের বউকে নিয়ে চিন্তা করো না। এই কথা বলে রাগ করতে থাকে। তখন রাজ বলে, আচ্ছা মা হয়েছে, তোমাকে না আমি নতুন শাড়ি কিনে দিব, এই শাড়িগুলো ছাড়ো তো। তখন রাজের মা খুশি হয়ে যায়, বলে সত্যি বলছিস, আমাকে নতুন শাড়ি কিনে দিবি? ওরা যা করছে ওদের কি করতে দাও মা। লাভলি এদিকে বলতে থাকে, আমি না এই তাবু শাড়ি দিয়েই বানাতাম, তার জন্য না আমি আমার মায়ের শাড়িগুলোই নিতাম, মা না আমাকে কিচ্ছু বলতো না, কিন্তু এই মাটা না পচা, এই মাটা আমাকে খুব বকে, কিছু বলে। রাজের মা বলে, আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি না প্লাস্টিক চাদর এগুলো দিয়ে করো। আর তখন বলে, যাকে আচ্ছা ঠিক আছে, তুমি দাও না এগুলো, এই প্লাস্টিক চাদরগুলো দাও, তাহলে কোথায় আছে? এখন রাজ বলতে থাকে, আরে বাবা আমি তো বলছি মাকে আমি নতুন শাড়ি কিনে দিব, এরপরে তোমরা কেন ঝামেলা করছো প্লিজ। আর তারপরে দেখা যাবে রাজের মা বলছে, ঠিক আছে ওরা এগুলো দিয়ে টাবু যা কর, আমি কিছু বলবো না। বাবা বলে, বাহ খুব ভালো, ওরা যা খুশি তাই করো, তুমি মুখে কুলু পেটে রাখো, চলো আমরা যাই। আর তখন এই বলে সবাই মিলে সেখান থেকে চলে যায়। তো রাজও সেখান থেকে চলে যায়। আর তারপরে দেখা যাবে লাভলি বলতে থাকে, চলো দিদি আমরা তাহলে তাঁবুটা টানাই। এই বলে তাঁবু টানি হয়ে পড়ে। এরপর এদিকে দেখা যাবে রাজ বসে থাকে, রাজের ঘরে তখন বাদল আসে। তারপর রাজ বাদলকে বলছে, আজ নয় কাল রাত্রি, কিন্তু কালকে কি করবি? তাই রাখবি নিজের স্ত্রীকে, কি খাওয়াবি? এ তো করে নিয়েছিস, তুই নিতে পারবি তো? তখন বাদল বলে, আমি পালাবো দাদা, এসব আমি আর সহ্য করতে পারছি না। আর তখন বলে, কি বললি তুই পালাবি? শোন, পালালেই সমস্ত কিছু সমাধান হয়ে যায় না, বুঝলি? আর কি করবো বল, আমি তো টেনশনে অন্য কোনো উপায় দেখতে পাচ্ছি না। বলে, আমি বুঝতে পারছি না, তুই রোজগার করস না, আর তোর বিয়ে করা এত শখ, তাড়াতাড়ি বিয়ে করার না আমি কিছু বুঝতে পারছি না। তোর চিন্তা করে যায়, বলে কি করবো আমি জানি না রে দাদা, তুই তো একটা করতেই হবে। এরপর বলে, সোজা সাপটা তো বলে দিচ্ছিস যে কি করবি কিছুই বুঝতে পারছিস না। শোন বাদল, তোর নেওয়াটা না একদম সহজ নয়, এখন বড়দের দায়িত্বে আছিস তো তাই বুঝতে পারছিস না, যেদিন নিজের দায়িত্বে চলবি সেদিন ঠিক বুঝতে পারবি, যেদিন বড়দের হাত তোর মাথা থেকে সরে যাবে সেই দিন বুঝবি যে এই ব্যাপারটা এত সহজ নয়। বাদল তখন বলে, না আমার কাজ একটা জোগাড় করতেই হবে, না হলে মা। আর তখন বলে, কি বলতে চাইছিস মা, মানেটা কি আমাকে খোলাখুলি ভাবে বল। আর তখন বাদল বলে, কথা শোনাবে, হয়তোবা খেতেও দিবে না, দেখলি না আজ কি করলো, সবার সামনে এভাবে অপমান করলো, এবার তো রোজ দিন লাভলির জন্য ঝামেলা হবে। দেখা যাবে রাজ বলতে থাকে, শোন তোকে একটা কথা বলি, লাভলি কিন্তু স্ত্রী নয়, লাভলি কিন্তু মাকে কথা শুনিয়ে দিবে। লাভলি স্ত্রীর মতো যে সহ্য করে যাবে, মা দু চারটা কথা শোনালে সেই মেয়ে কিন্তু লাভলি নই। দেখলি না আজকে যখন মা কথা শোনাচ্ছিল তখন কি করলো। এরপর বাদল বলে, ঠিকই বলেছিস দাদা, লাভলি বৌদির মতো নয়, আমি না বুঝতে পারছি বৌদি কতটা ঠিক, বৌদি এই সংসারের জন্য ঠিক কি কি করতে চেয়েছিল, ভুল হয়েছিল রে দাদা করাটা, লাভলি না এলে না আমার চোখটা খুলতোই না। এখন রাজ বুঝতে পারে নিজের ভুলটা, তখন বলে, আচ্ছা ঘুমিয়ে পড়। এ কথা বলে শুয়ে পড়ে। কি দেখা যাবে লাভলি স্ত্রীকে বলতে থাকে, জানো তো দিদি ভাই, আমার আর আমার বন্ধুরা মিলে না একবার পুরুলিয়া গিয়েছিলাম, এখানেই না 2 দিন এরকম একটা তাঁবুতে থেকেছিলাম, মজা যে হয়েছিল কি বলবো। আচ্ছা শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে গো। আর তখন বলতে থাকে, আচ্ছা লাভলি তোমাকে তো আমি কিছুটাই বলিনি, তুমি কেন করছো এমনটা? লাভলি বলছে, আসো তো ভিতরে আসো। তাঁবুর ভিতরে নিয়ে নেয় লাভলি স্ত্রীকে। এরপর বলে, এবার বলো তো কেন এমনটা করছো? তখন লাভলি বলে, তোমার জন্য। আর তখন
তখন বলে আমার জন্য? আমি তোমাকে কখন বললাম যে এত কিছু করতে? তখন লাভলি বলে আরে বাবা তুমি বলোনি, আমি ভাবলাম যে তুমি এনজয় করবে, তোমার মুডটাও ঠিক হয়ে যাবে, সকাল থেকে যা মেজাজ বিগড়ে আছে আর কি, দুই যা মিলে একসঙ্গে একটা কাটাই আর আরামই হবে বলো। তখন বলে দেখো সবটাই বুঝতে পারছি, প্লিজ তুমি না এভাবে মায়ের সঙ্গে কড়াভাবে কথা বলো না। আচ্ছা দেখো যতই হোক গুরুজনেরা না ছোটদেরকে বকাবকি করতেই পারে, আমাদের কি উচিত বলো তো সবসময় তাদেরকে সম্মান দিয়ে কথাটা বলা। মাকে ডক্টর বলেছে উত্তেজিত যেন না হয়, এই সময় যদি বিপদ হয়ে যায় না তখন কিন্তু আমরা সামলাতে পারবো না। লাভলি তখন বলে দেখো মাকে তো আমরা নিশ্চয়ই সম্মান করবো, কিন্তু মা বা তোমাকে কেন অলক্ষী বলবে, তোমাকে অকথা কুকথা শোনাবে আর তুমি চুপ করে থাকবে, পাবে সেটাই বা কেন হবে? তুমি যেমন মা তুমিও তো তার মেয়ে, আর মেয়েকে বুঝি এমন কথা বলতে পারে? আমি তোমার পাশে দাঁড়িয়েছি। তখন বলে আমার পাশে দাঁড়িয়ে কি লাভ বলো তো, আমাকে তো দুদিন পর চলে যেতেই হবে। এরপর বলে আবার চলে যাওয়ার কথা বলছো? ওকে লাভলি তাহলে আর কিছু বলবে না, থাকতেও বলবে না, তোমার যা মন চাইবে তুমি তাই করো। এখন যদি তোমার মন চায় নাচতে আর আমার মন চায় যদি গাইতে তাহলে তাই হবে, নো প্রবলেম, লাভলি বানাবে রিল। তখন বলে না না লাভলি আমি কিন্তু কথাটা একটু মজা করে বলিনি, আমিও মজা করে বলছি না, তুমি যাও যেখানে খুশি যাও, এরপর দেখবে অন্য কেউ এসে নিয়ে নিবে তোমার জায়গা, কিন্তু শুধু একটা কথা, তাতে তুমি সুখী হবে তো? মনে হয় তুমি হেভি সুখী হবে তাদেরকে ছেড়ে, নতুন লাইফ নতুন জায়গা, তাই না? তুমি যা খুশি তাই করো, আর আমি এখানে কি করছি কাকে টাইট দিচ্ছি কিন্তু দেখতে আসবে না, ভাবারও দরকার নেই। তখন বলে না না তা বললে তো হয় না, আমি থাকবো না সেই সুযোগে তুমি মাকে জ্বালাবে, কিন্তু হয় না লাভলি। আর তখন বলে বাবা ছেড়েও যাবে চলেও আসবে, দুটো জিনিস তো একসঙ্গে হয় না, দু নৌকায় পা দিয়ে কি চলা যায় নাকি? তখন শ্রী বলতে থাকে তুমি এমনটা কেন করছো বলো তো, তাতে কি লাভ তোমার বলো? লাভলি একটু কষ্ট পায়, কিছু একটা ভাবতে থাকে আর বলে কি হলো তুমি চুপ করে আছো কেন, আর তোমার চোখ দিয়ে জল? তখন বলে আরে কিছু না দিদি। তখন লাভলি বলে দেখো দিদি সবকিছু কি আর লাভ ক্ষতি দিয়ে হয়, কিছু কাজ তো থেকেও তো। এরপর দেখা যাবে লাভলিকে আরো অনেক কিছুই বলতে থাকে শ্রী। তখন বলে জানো তো মাঝে মধ্যে তোমাকে আমি খুব চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও তোমাকে দেখেছি। কোথায় তোমাকে দেখেছি বলো তো, তুমি কি মানে আমাকে কোনো ভাবে আগে থেকে চিনতে? আর তখন লাভলি কথা কাটিয়ে সেখান থেকে চলে যায়, গিয়ে শুয়ে পড়ে। এরপর দেখা যাবে শ্রী মনে মনে বলতে থাকে যে যখনই ওকে এই ধরনের কিছু জিজ্ঞাসাবাদ করা হয় তখনই ও কথাটা কাটিয়ে যায়, বুঝতে পারছি না কেন ও কি লুকাতে চাইছে। এদিকে দেখা যাবে মশায় কামড়াতে থাকে বাদলকে। বাদল তখন বলতে থাকে এভাবে ঘুমানো যায় নাকি, আচ্ছা আজকে কিছুই জ্বালাসনি? এরপর বলে না আজকে কিছুই জ্বালাইনি। আর তখন বলে মশার কয়েলটা কোথায়, মানে ধূপটা কোথায়? আর তখন বলতে থাকে বল না কোথায়। এরপর বলে দেখ না এদিকে আছে হয়তো বা, আমি আর জ্বালাইনি, আজকে জ্বালাইনি, সবসময় জ্বালিয়ে শুই কিন্তু আজকে জ্বালিয়ে শুইনি। এরপর বলে যা যা না খোঁজ। এ কথা বললে বাদল তখন খুঁজতে থাকে। এদিকে দেখা যাবে লাভলিকেও মশায় কামড়াতে থাকে, আর তখন লাভলি মশা জোরে জোরে মারতে থাকে। তখন শ্রী উঠে পড়ে আর বলে কি হচ্ছে কি? এরপর বলে মশার যন্ত্রণা না ঘুমাতে পারছি না, একটু ধূপ জ্বালালে ভালো হতো। তারপর দেখা যাবে শ্রী বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি দেখছি, আমি ধূপটা জ্বালিয়ে দিচ্ছি। এই বলে ধূপটা জ্বালায় আর জ্বালিয়ে তখন এনে লাভলির হাতে দেয়, দিয়ে বলতে থাকে যে নাও এবার এটা তোমার পাশে রেখে শুয়ে পড়ো। শ্রী লাভলিকে বলে দেয় আচ্ছা সাবধানে কিন্তু মাথার কাছে রেখো, কিন্তু দেখো কোনো জায়গায় যেন আগুন না লাগে। এরপর বলে আরে বাস তুমি তো একদম ঠিক কথা বলেছো, আমি না ইচ্ছে করে শাড়িগুলোতে আগুন জ্বালিয়ে দিব, এরপর দেখবে সকালে সকালে এটা নিয়ে একটা ভালো হাঙ্গামা হবে, মজা হবে। লাভলি তখন বলে এই শোনো কি বাড়িটা জ্বালাতে এসেছো? এরপর বলে ধরো নাও তাই। বলে কি যে চাইছে এই মেয়েটা কিছুই মাথায় ধরছে। বাদল ধূপকাঠি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায় আর তখন কোথাও খুঁজে পায় না। এরপর বলে যে কোথায় রেখেছিস, খুঁজেই পাওয়া যাচ্ছে না। তখন বলে কি করবো বল, সবসময় তো শ্রী জ্বালাতো, শ্রী যে ধূপকাঠিটা কোথায় রেখেছে। আর বলে বুঝিস তো বৌদিকে ছাড়া সামান্য ধূপকাঠিটাও জ্বালাতে পারিস না, ওদিকে ঝগড়া করে যাচ্ছি। রাজ শ্রীয়ের সাথে ভালো ভালো মুহূর্তের কথাই মনে করতে থাকে আর কষ্ট পেতে থাকে। সকাল হতে দেখা যাবে শ্রী বাড়ি থেকে চলে যেতে লাগে। রাজের কাছে গিয়ে বলে দাদা আটকাবেন না। তখন বলে ও তো নিজে থেকে চলে যেতে চেয়েছে, আমি ওকে মুক্তি দিয়ে দিয়েছি। এ কথা বললে তখন শ্রী সেখান থেকে চলে যায়। তখন রাজ খুব কষ্ট পেতে থাকে। তো বন্ধুরা এরপর দেখা যাবে রাজ শ্রীয়ের সামনে গিয়ে আটকায় আর বলে তুমি এই বাড়ি থেকে কোথাও যেতে পারবে না। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়, লাভলি খুশি হয়ে যায়। তো বন্ধুরা এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।